সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনি যদি সমাজসেবা দপ্তর ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিদিনে অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য, যা আপনার তৃতীয় চতুর্থ শ্রেণীর অর্থাৎ 13 থেকে 20তম গ্রেডের চাকরির প্রস্তুতিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সুপ্রিয় দর্শক, আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। আর ইতিমধ্যে আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আলোচনা করব সমাজসেবা দপ্তর ইউনিয়ন সমাজকর্মী পদের একটি প্রশ্ন সমাধান নিয়ে। পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল 21শে অক্টোবর 2022। সময় ছিল 1 ঘন্টা এবং পূর্ণমান 70। সুপ্রিয় দর্শক, পরীক্ষাটি এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছিল। আমরা প্রশ্নোত্তর পর্ব দেখে নিব। চলুন ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখা যাক। শুরুতেই গণিতাংশে 1 নম্বর প্রশ্ন, x - y = 2 এবং xy = 24 হলে x - y² এর মান কত? উত্তর হবে 100। কোনটি অপ্রাকৃত ভগ্নাংশ? 6/5। কোনটি বড়? 0.55। লসাগু এর পূর্ণরূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। সুপ্রিয় দর্শক, এরপরে দেখে নিই 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নে থাকছে বৃত্তের দৈর্ঘ্যকে কি বলে? উত্তর পরিধি। কোনটি বর্গ সংখ্যা নয়? উত্তর 5। দুইটি সংখ্যার বর্গের অন্তর 3 হলে সংখ্যা দুইটি কত? 1 ও 2। কবির সাহেবের 3 পুত্রের বয়স যথাক্রমে 5 বছর, 7 বছর ও 9 বছর এবং তিনি 4200 টাকা 3 পুত্রকে তাদের বয়স অনুপাতে ভাগ করে দিলেন। 5 বছর বয়সী ছেলে কত টাকা পাবে? সঠিক উত্তর হবে 1000 টাকা। সুপ্রিয় দর্শক, এরপরে দেখে নিই 9 নম্বর প্রশ্ন। 3টি 5 টাকায় কিনে 5টি 9 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? সঠিক উত্তর হবে 8%। 10 নম্বর, কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 4 বর্গমিটার হলে এর পরিসীমা কত? সঠিক উত্তর হবে 8 মিটার। x = 2 এবং y = 4 হলে 7x - 3y = কত? সঠিক উত্তর হবে 2। কোনো আসল সরল সুদে 5 বছরের দ্বিগুণ হলে বর্ধিত সুদের হার কত? সঠিক উত্তর হবে 20%। এরপর দেখে নিই 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্নে থাকছে কোনো ত্রিভুজের একটি কোণ অপর দুইটি কোণের সমষ্টির সমান হলে এটি কোন ধরনের ত্রিভুজ? সঠিক উত্তর হবে সমকোণী ত্রিভুজ। 14 নম্বর, সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের পরিমাপ কত? সঠিক উত্তর হবে 60 ডিগ্রি। 15 নম্বর, দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে এর প্রত্যেকটি কোণের নাম কি? উত্তর হবে পূরক কোণ। 16 নম্বর, চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলাদেশে আগমন করে? সঠিক উত্তর হবে ফাহিয়ান। 17 নম্বর প্রশ্ন, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বাংলা জয় করে কত সালে? সঠিক উত্তর হবে 1204 সালে। কোন মোগল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ? সঠিক উত্তর হবে হুমায়ুন। ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের মুঘল সুবেদার কে ছিলেন? সঠিক উত্তর ইসলাম খান। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে? উত্তর 1921 সালে। 21 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? সঠিক উত্তর হবে 1911 সালে। 22 নম্বর প্রশ্ন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কতবার পরিবর্তন করা হয়েছে? সঠিক উত্তর হবে 17 বার। 23 নম্বর, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের মোট অনুচ্ছেদ সংখ্যা কত? সঠিক উত্তর হবে 153। 24 নম্বর প্রশ্ন, মুজিবনগর সরকার গঠিত হয় কোন তারিখে? সঠিক উত্তর হবে 10 এপ্রিল 1971। 25 নম্বর প্রশ্ন, গ্রিনপিস কোন দেশের পরিবেশবাদী গ্রুপ? সঠিক উত্তর হবে নেদারল্যান্ডস। 26 নম্বর, জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত?
সঠিক উত্তর 193টি। ACU এর পূর্ণরূপ কি? এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন। 28 নম্বর, বঙ্গবন্ধুকে রাজনীতির কবি উপাধি দিয়েছিলেন কে? নিউজ উইক ম্যাগাজিন। এরপরে দেখে নিই 29 নম্বর প্রশ্ন। 29 নম্বর প্রশ্নে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয় কোন দেশকে? সঠিক উত্তর হবে ইউক্রেন। এবং 30 নম্বর প্রশ্ন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন কবে? উত্তর 17 মার্চ 1920 সাল। এরপর আসি বাংলা অংশে। বাংলা অংশের প্রথম প্রশ্ন 31 নম্বর প্রশ্ন, 2 বিঘা জমি কার লেখা? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। 32 নম্বর প্রশ্ন, ছেলেটি দ্রুত দৌড়ায়, দ্রুত কোন পদের উদাহরণ? উত্তর ক্রিয়া বিশেষণ। এরপরে 33 নম্বর প্রশ্ন। 33 নম্বর প্রশ্নে মনরূপ মাঝি, মন মাঝি, এটি কোন সমাসের উদাহরণ? সঠিক উত্তর হবে এটি রূপক কর্মধারায়। 34 নম্বর প্রশ্ন, শুদ্ধ বানান কোনটি? সঠিক উত্তর হবে মমর্ষ। মমর্ষ বানানে ময় রুসু, ময় দুর্ঘু, এরপরে মধ্যাহ্নশয়ে রুসু এবং রেপ। 35 নম্বর প্রশ্ন, সূর্য শব্দের সমার্থক শব্দ কোনটি? অর্ক। 36 নম্বর প্রশ্ন, বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি? উত্তর হবে 10টি। এরপরে দেখে নিই 37 নম্বর প্রশ্ন, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? সঠিক উত্তর হবে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে। 38 নম্বর প্রশ্ন, যা ক্রিয়া সম্পাদন করে তাকে কি বলে? সঠিক উত্তর হবে যা ক্রিয়া সম্পাদন করে তাকে কারক বলে। 39 নম্বর প্রশ্ন, বাংলা উপসর্গ কয়টি? সঠিক উত্তর বাংলা উপসর্গ 21টি। 40 নম্বর প্রশ্ন, সংখ্যা গণনার মূল একক কি? সংখ্যা গণনার মূল একক হচ্ছে 1। এরপরে দেখে নিই 41 নম্বর প্রশ্ন। 41 নম্বর প্রশ্ন, চোখের বালি বাগধারাটির অর্থ কী? সঠিক উত্তর চোখের বালি বাগধারাটির অর্থ হচ্ছে বিরক্তিকর বন্ধু। 42 নম্বর, উভয় সংকট বাগধারাটির অর্থ কী? সঠিক উত্তর উভয় সংকট বাগধারাটির অর্থ দুই দিকে বিপদ। 43 নম্বর, বাংলা লিপির উৎস কী? সঠিক উত্তর হবে বাংলা লিপির উৎস ব্রাহ্মী। 44 নম্বর, বাংলাদেশের জাতীয় কবির নাম কি? সঠিক উত্তর বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। এরপরে দেখে নিই 45 নম্বর প্রশ্ন। 45 নম্বর প্রশ্নে থাকছে বাক্যে জ্যোতিচিহ্ন দাঁড়ি, এই দাঁড়ি চিহ্ন থাকলে কতক্ষণ থামতে হয়? সঠিক উত্তর হবে 1 সেকেন্ড। 46 নম্বর প্রশ্ন, কোন পুরুষ বাচক শব্দে দুইটি স্ত্রীবাচক শব্দ আছে? সঠিক উত্তর হবে দেবর। 47 নম্বর প্রশ্ন, তারিখ কোন ভাষার শব্দ? এটি ফার্সি ভাষার শব্দ। 48 নম্বর প্রশ্ন, কবর কবিতাটি কে লিখেছেন? সঠিক উত্তর হবে জসিমউদ্দিন। কবর কবিতাটি লিখেছেন জসিমউদ্দিন। এরপরে দেখে নিই পরের প্রশ্ন 49 নম্বর প্রশ্ন, রবীন্দ্র শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? রবীন্দ্র এর সঠিক সন্ধি বিচ্ছেদ হবে রবি যোগ ইন্দ্র। রবি বানানে বয়ে ঋষি হবে এবং ইন্দ্র বানানে রস্বই হবে। 50 নম্বর, ক্রিয়া কত প্রকার? ক্রিয়া 3 প্রকার। সুপ্রিয় দর্শক, এরপরে আসি ইংরেজি অংশে। হি হ্যাজ নো অ্যাপিটিয়েট ড্যাশ ফান্ড, এখানে ফর ফান্ড। 52 নম্বর, হিজ উড কনফার্মেশন ড্যাশ হিজ ওয়ার্ক, এখানে টু হিজ ওয়ার্ক। এরপরে 53 নম্বর, ওয়ান অফ দ্য স্টুডেন্ট ড্যাশ ফিল্ড, এখানে এই ড্যাশ চিহ্ন হবে হ্যাজ, অর্থাৎ হ্যাজ ফিল্ড। 54 নম্বর প্রশ্ন, দ্য থিপ রান অ্যাওয়ে আফটার হি হ্যাড সিন, এখানে সঠিক উত্তর হবে হ্যাড সিন। 55 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ প্লুরাল, এখানে সঠিক উত্তর হবে গেস। এরপরে দেখে নিই 56 নম্বর প্রশ্ন, হি গট হিজ হাউস ড্যাশ লাস্ট মান্থ, এখানে পেইন্টেড লাস্ট মান্থ, সঠিক উত্তর হবে পেইন্টেড। সুপ্রিয় দর্শক, এরপরে দেখে নিই পরের প্রশ্ন। পরের প্রশ্ন থাকছে 57 নম্বর প্রশ্ন। 57 নম্বর প্রশ্ন থাকছে শি মেড হার ডটার ড্যাশ হোমওয়ার্ক, এখানে সঠিক উত্তর হবে ডু হোমওয়ার্ক।
58 নম্বর প্রশ্ন, দ্য ম্যান গেট ইউজ টু ড্যাশ এ ওয়াক ভেরি, এখানে মর্নিংয়ে ভেরি। 59 নম্বর প্রশ্ন, হি ডাজ নট লাইক কোম্পানি সো হি হ্যাজ ড্যাশ ফ্রেন্ডস, সঠিক উত্তর হবে ফিউ ফ্রেন্ডস। এরপরে দেখে নিই 60 নম্বর প্রশ্ন। 60 নম্বর প্রশ্নে থাকছে দেয়ার ওয়াজ ড্যাশ ওয়াটার ইন দ্য জগ, শি কুড কোয়েন্স হার থ্রিস্ট, এখানে সঠিক উত্তর হবে এ লিটিল, অর্থাৎ এ লিটিল ওয়াটার ইন দ্য জগ। এরপরে দেখে নিই 61 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ সিঙ্গুলার, অর্থাৎ কোনটি সিঙ্গুলার শব্দ, এটি অ্যাথলেটিক, সঠিক উত্তর হবে অ্যাথলেটিক। এরপরে দেখা যাক 62 নম্বর প্রশ্ন। 62 নম্বর প্রশ্ন, ট্রুথ ট্রিম্পাস ড্যাশ ফলসুট, এখানে ওভার ফলসুট। 63 নম্বর প্রশ্ন, এখানে সঠিক উত্তর হবে ওয়াস। 64 নম্বর প্রশ্ন, দে ওয়ার সিটিং বাই এ সুইমিং পুল, হেয়ার দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ এ পার্টিসিপল, এখানে 64 নম্বরের উত্তর হবে পার্টিসিপল। এরপরে দেখে নিই 65 নম্বর। 65 নম্বর প্রশ্ন, এ স্টি ইন টাইম সেভ ড্যাশ, এখানে 9। 66 নম্বর প্রশ্ন, দ্য চাইল্ড শ এ ফ্লাইং বার্ড, হেয়ার দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ এ পার্টিসিপল, সঠিক উত্তর হবে এখানে পার্টিসিপল। 67 নম্বর প্রশ্ন, ইট ওয়াজ নেসেসারি দ্যাট শি ড্যাশ দ্য মিটিং, এখানে জয়েন্স দ্য মিটিং, ইফ হি হেল্প মি আই উড ডান দ্য ওয়ার্ক, এখানে সঠিক উত্তর হবে উড হ্যাভ ডান। 69 টু এবং 70 নম্বর হবে ইন। সুপ্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি ভিডিওটি থেকে অবশ্যই কিছু না কিছু শিখতে পেরেছেন। যদি ভিডিও থেকে বিন্দুমাত্র কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে কমেন্টে জানাতে ভুলবেন না আপনার কেমন লেগেছে। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিদিনের অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য, যা আপনার তৃতীয় চতুর্থ অর্থাৎ 13 থেকে 20তম গ্রেডের চাকরির প্রস্তুতিতে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই অনুরোধ করব, আপনি যদি আমাদের ভিডিওটি প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন। আর হ্যাঁ, ইতিমধ্যে আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে, নতুন কোনো প্রশ্ন সমাধানে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা সাহিত্যের সাথে থাকবেন। ধন্যবাদ সবাই।